মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে আল্লাহ পাকের নবী এরকম ভাবে হযরতে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, চলো 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 একটা কবরস্থানে গেলেন, প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, তোমরা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, এটা কোনো আল্লাহর ওলির কবর হতে পারে না, এটা কোনো আল্লাহর মাসিক বান্দার কবর হতে পারে না। আমি আরেকবার সালাম দেব। তৃতীয়বার সালাম দিলেন, কবর থেকে আওয়াজ আসলো না, কবরটাকে ভেঙে দিলেন। এরকম ভাবে আরেকটা কবরস্থানে যায়, প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, তোমরা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, এটা কোনো আল্লাহর ওলির কবর হতে পারে না। এরকম ভাবে কবর ভাঙতে ভাঙতে 104টে রদি কবর ভাঙা হয়ে গেছে। বাদশাহ আলমগীর বলে, চলো চলো চলো, এবার আজকের দিনে দিল্লির জমিনে খাজা গরিবে নওয়াজের কবরের দিকে চলে যাব। খাজা হুজুরের কবরে যে সালাম দেব, যদি আওয়াজ না পায় জানবো এটা কোনো আল্লাহর ওলির কবর হতে পারে না। ও যুবকেরা, এরকম ভাবে খাজা হুজুরের কবরের দিকে চলে যায়। প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, প্রথমবার সালাম দেয় কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। এরকম ভাবে তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ খারাপ ভেসে উঠেছে। আরো জোরে বলেন, হে যুবকেরা, বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, হে আমার সৈন্যরা, ও আল্লাহ পাকের ওলি, ও বাবা খাজা বাবা, বলো তো দেখি, তোমাকে প্রথমবার সালাম দিলাম কোনো আওয়াজ আসলো না, দ্বিতীয়বার সালাম দিলাম কোনো আওয়াজ আসলো না, তৃতীয়বার সালাম দিলাম কোনো আওয়াজ আসলো। এরকম ভাবে তৃতীয়বারে আপনি সালামের জবাব দিলেন। বাদশাহ আলমগীর বলে, এ আমার সৈন্যরা, শুনে রেখে দাও, আজকের দিনে এ বাবা বাদশাহ আলমগীর খাজা গরিবে নওয়াজ বলে, যখন তুমি আমায় প্রথমবার সালাম দিলে, আমি মদিনা শরীফ থেকে রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে, আমি মদিনা শরীফ থেকে আজমিরের দিকে রওনা দিলাম। যখন তুমি আমাকে তৃতীয়বার সালাম দিলে, আমি মদিনা শরীফে এসে আজমিরের জমিনে এসে তোমার সালামের জবাব দিয়ে দিলাম। তাহলে ভাবো সোনার ভাইরা, এই সুন্দর জায়গায় আপনি আমি বসেছি, আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা। তাহলে কাজে কাজী আজ আমাদের অন্তর, আল্লাহর ওলিদের অন্তর কি সুস্থ পাক, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, মৃত অন্তর, যাদের অন্তর মরে গেছে, যতই কোরআনের কথা বলেন তারা হেদায়েত হবে? জোর করে বলো, কোনদিন হেদায়েত হবে না। আর 3 নাম্বার, আপনি যখন এরকম ভাবে তৃতীয় নাম্বার কাজ করেন, এরকম তৃতীয় নাম্বার হলো আপনি যখন আল্লাহর কাছে এরকম ভাবে চান, 3 নাম্বার অন্তর, যেটাকে বলা হয় কালবে মারিদ, অসুস্থ অন্তর। ভাই, আমরা রোগ হলে কার কাছে যাই? জোর করে বলো, ভালো করেন কে? আল্লাহ। তেমনি 3 নাম্বার আমরা আল্লাহর কাছে খালেস, এরকম ভাবে জেনে রাখবেন, এটাকে বলা হয় কালবে মারিদ, অসুস্থ অন্তর। রোগ হয়েছে, আল্লাহর কাছে তুমি তওবা ইস্তিগফার করে তুমি চেয়ে নাও, আল্লাহ জীবনের গুনাহটাকে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এই 3 নাম্বার কালবে সালিম, অসুস্থ অন্তর, জেনে রেখে দেন। আল্লাহ কবুল করেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা
तुम सिरे पे बसर हो या नूरे खुदा हो, तुम आखिर क्या हो। जोर बोलबे ना, আর একটু চিল্লে বলো সুবহানাল্লাহ। तुम सिरे पे बसर हो या नूरे खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। कुरान भी तुम्हारा खुद मदहशरा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। जिब्रील बोले एक तारा देखा, जिब्रील बोले एक तारा देखा, फरमाया नबी ने वो तारा मैं था। जोर बोलबे ना, আর একটু চিল্লা হয় না। जिब्रील बोले एक तारा देखा, फरमाया नबी ने वो तारा मैं था। फिर तायर सिदरा खुद सोच रखा हो, फिर तायर सिदरा खुद सोच रखा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। तुम सिरे पे बसर हो या नूरे खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। और शम्स खिंचे गिरा और लैल की जुल्फे, और शम्स खिंचे गिरा और लैल की जुल्फे, और नज्म के दंदा माजा के आंखें, कुरान के सिफारो मैं जुल्बा नुमा हो, कुरान के सिफारो मैं जुल्बा नुमा हो। तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। तुम सिरे पे बसर हो या नूरे खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। है तुमको सजर ने आंखों में बसाया, और इसके तुम्हारा दिल में बसाया। जरूर बोलोगे ना, आरो चिल्ले हलो ना। है तुमको सजर ने आंखों में बसाया, है तुमको सजर ने आंखों में बसाया, और इसके तुम्हारा दिल में सजाया। तुम आँख की ठंडा, तुम दिल की जिला हो, तुम आँख की ठंडा, तुम दिल की जिला हो। तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। अल्लाहुम्मा আমার সোনার ভাইরা, তো যে কথা বলছিলাম সাইদ বিন, তাহলে তওবা কবুল হওয়ার জন্য শর্ত খাঁটি ভাবে। সাইদ বিন আব্দুর রহমান সালাবা বাড়িতে ঘুমিয়ে আছে, মনে আছে তো বলছিলাম না? সালাবা গভীর রাত্রে ঘুমিয়ে আছে, বলছে শয়তান এসে পিন গাচ্ছে, সালাবা ওঠ, তোর পাশের বাড়িতে তোর ভাইয়ের স্ত্রী পড়ে আছে, তুই একা পড়ে পড়ে ঘুমাচ্ছিস। সালাবা সিজদা থেকে ঘুম থেকে উঠলেন, উঠে সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর দরজায় যে আঘাত করছে, দরজা খুলে নে। সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলছে, সালাবা তোমার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেল? সালাবা ঝরঝর করে কাঁদতে লাগে, আল্লাহ উপায় কি আছে? আল্লাহ সালাবা তোর অন্তর থেকে টাচ করতে গেছে। সালাবা বলছে, যাও বেরিয়ে যাও। এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবীর সাহাবী এরকম ভাবে সালাবা তিনি কি করলেন, কাঁদতে কাঁদতে পর্বতের চূড়ায় চলে গেলেন। সকাল হয়েছে, সাইদ বিন আব্দুর রহমান বাড়ি ফিরেছে, স্ত্রীর মুখ দিয়ে সমস্ত কথা শুনলেন। বলছে, তোমার স্ত্রী আজকে এরকম ভাবে, স্বামী সালাবা আমার সঙ্গে অন্যায় কাজ করতে এসেছিল, আমি তাকে বলেছি আল্লাহর ভয় নাই, সে কাঁদতে কাঁদতে পর্বতের চূড়ায় চলে গেছে। সকাল হয়েছে, সাইদ বিন আব্দুর রহমান সালাবার এক মেয়ে ছিল যার নাম ছিল খামসানা, তাকে সাথে করে নিয়ে আল্লাহ রসুলের দরবারের দিকে এরকম ভাবে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা,
এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরত সাইদ বিন আব্দুর রহমান এরকম ভাবে খামসানাকে নিয়ে সালাবার কাছে চলে যায়। ভাই সালাবা যা খবর হয়েছে তুমি আজকের দিনে বাড়ি ফিরে চলো। সালাবা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, সালাবা চচ্চর করে কাঁদে। আল্লাহ পাক উপায়খানা কি আছে? এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী এরকম ভাবে সালাবা এরকম চচ্চর করে কাঁদে। খামসানা বলে আব্বা জান আপনি বাড়ি ফিরে চলুন। সালাবা বলে না 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 না, আমি আর এই মুখখানা কাউকে দেখাবো না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী সাহাবী সালাবা বলে হে মা খামসানা, তুই আমার গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী বড় সাহাবী আবু বকরের দরবারে নিয়েছো। আরে বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী বড় সাহাবী আবু বকরের দরবারে নিয়ে যায়। আল্লাহ নবী বলতে লাগে হযরতে আবু বকর বলে হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে সালাবা, কি এমন অন্যায় করেছো বলো? সালাবা কাঁদে আর বলে ভাই আবু বকর, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাপ হবে। আবু বকর বলেছিলেন বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাপ হবে কি এটা আমি আবু বকর জানি না, তুমি এখান থেকে চলে যাও। হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে বাপের গলায় দড়ি বেঁধে টেনে টেনে আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরে ফারুকের দরবারে নিয়ে যায়। হযরতে মনে মনে করে আল্লাহ পাক ওমর তো বড় রাগী, আল্লাহ উলঙ্গ তলবার দিয়ে যদি গর্দানটাকে জুদা করে দেয়, আল্লাহ জীবনে মাপ চা হবে না। হযরতে ওমরের কাছে যায়, হযরতে ওমরও তাড়িয়ে দেয়। হযরতে উসমানের কাছে যায়, তিনিও তাড়িয়ে দেয়। হযরতে আলীর কাছে যায়, তিনিও তাড়িয়ে দেয়। মনে মনে করে আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ও আল্লাহ পাক, মনে বড় আশা আল্লাহ নবীর কাছে যাব, নবী যদি তাড়িয়ে দেয় আল্লাহ পাক এই মুখখানা আমি আর কাউকে দেখাবো না। আল্লাহ এরকম ভাবে জোর করে কাঁদে। আল্লাহ পাক উপায়খানা কি আছে? এরকম ভাবে আল্লাহ নবী হুজরা মোবারকের দিকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে এরকম ভাবে বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী হুজরা মোবারকে চলে গেলেন। আল্লাহ নবী বলে হে বাবা খামসানা, কি হয়েছে বলো? খামসানা কাঁদে, সালাবা কাঁদে আর বলে ভাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আমি সালাবা আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে? আল্লাহ নবী বলে বাবা সালাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি আমি নবী এটা জানি না, তুমি এখান থেকে চলে যাও। সালাবা জোর করে কাঁদে। সালাবা এরকম ভাবে আল্লাহ পাক সবাই তাড়িয়ে দিয়েছে। আল্লাহ আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আল্লাহ আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ও আল্লাহ পাক, এখন একমাত্র আপনি ভরসা, আপনি নাকি কোরআন পাকের সাথ করেছেন ওমাইয়া তাকা আল্লাহে ফাকুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে সাত্তাকতাবদি আমার বান্দা সত্য কথা বলেছে। ভাই আমার বান্দারে চলে যা, চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহটাকে আমি আল্লাহ আজকের দিনে ক্ষমা করে দিলাম। এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরতে
জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও, এই সালাবার জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে দিল থেকে আপনাকে আমাকেও তওবা চাইতে হবে, বলো ইনশাআল্লাহ হবে তো নাকি? তথাপিও আমি একটা ছোট্ট বিষয় নিয়ে পয়েন্টের উপরে আলোচনা করব। আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই, রাজি আছি? কারা কারা রাজি একবার হাত তুলে দেখাও। একটা হাত তুললে হবে না, দুটো হাত। তাকবীর দাও তো একবার। এই হাত নামাতে বললাম, তোমরা এই মানো? তাকবীর দাও, নারে তাকবীর, তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন। আচ্ছা একজন দেন, সবাই মিলে বলেন তো দেখি। ভাঙ একবার দিলে হয়, কিন্তু ভালো লাগছে। দাও আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাই, যেখানে এই যে নারে তাকবীর দিলাম, যেখানে তাকবীরে যেখানে এরকম ভাবে দেখেন, যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, হুরেদের চোখে আল্লাহর নাম, এরকম ডিসটেন্সটা করো না। হ্যাঁ বলো। হবে তো, হ্যাঁ জানি জানি। আচ্ছা ধরো পড়ো, এরকম হাত দিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দুটিয়ে দে। আমার ভাইরা, আব্বারা, তরুণীরা জেনে রেখে দেন, তাহলে আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই, রাজি আছি? সবাই রাজি তো নাকি? এই যে হাত তুলে দেখালাম ভাই, এমনি এমনি কি মুমিন বান্দা হওয়া যাবে? জোর করে বলো। এমনি এমনি হওয়া যাবে না। মুমিন বান্দা হতে গেলে ফার্স্ট কাজ, আল্লাহ রাসূল বলছে আগে তোমরা আমার আল্লাহকে সিজদা দাও। কাকে সিজদা দেব? আল্লাহকে। আচ্ছা এই সমাজে সব বারে বলো তো ভাই, আগে থেকে জোর বেড়েছে না কমেছে? জোর করে বলো একটু। বিড়ি বেড়েছে না? অনেক বেড়ে গেছে। আল্লাহ, এখন দেখবেন এরা বিড়ি ছেড়ে দিয়ে গাঁজা খায়। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলেন কি খায়? গাঁজা। দেখবেন আমরা জামাত করে কি করি? নামাজ পড়ি না মসজিদে, জামাত করে নামাজ পড়ি। আর আমাদের ঘরে কিছু ছেলে আছে দেখবেন, এরা 4-5 জন মিলে জামাত করে গাঁজা খায়। ভুল বললাম? একজন যদি না যেতে চায়, আবার আরেকজনকে ডেকে নিয়ে যাবে, বলে তুই চো। এরকম 4-5 জন মিলে জামাত করে আপনারা দেখবেন এরকম ভাবে জামাত করে গাঁজা খায়। আচ্ছা বলেন, এই বিড়ি খেলে একটা আলামত হয়, ঠোঁট কালো হয়। কি হয়? জোর করে বলো। ঠোঁট কালো হয়। আচ্ছা এই সমাজে মাতাল আছে না নাই? কম না বেশি? বেশি। আমাদের পীরনগর, হরিণখোলা পীরনগর দরবার থেকে আমি একদিন দরবার থেকে বেরিয়ে, আমাদের ওখানে মায়াপুর বলে একটা বাজার আছে। মায়াপুর বাজারে আমি এখন, আমার একটা বাইক আছে, বাইকটাকে নিয়ে একটু প্রবলেম করছে বলে গ্যারেজে বাগাতে একটা গ্যারেজে গেছি। গ্যারেজে গিয়ে আপনার বাগাচ্ছি, গ্যারেজের পিছনে মদের দোকান। কিসের দোকান? জোরে বলো। মদের দোকান। এটা আমাদের সোজাদিন একটা ছেলে মদ কিনে পকেটের মধ্যে ঢুকিয়ে আমাকে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাইজান। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। বলছে ভাইজান আমাকে কিছু টাকা আপনি দান করেন। আমি পকেটে হাত দিয়ে দিচ্ছি দান করবো বলে। ওর পকেটের দিকে লক্ষ্য পড়ে গেল, এই তুই কি নিয়ে যাচ্ছিস? বলছে ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, বিয়ার খাচ্ছি। কি খাইনি? মদ খাইনি, খাচ্ছে কি? বিয়ার। জেনে রেখে দাও। তাহলে দেখো এই সমাজে এই মদ খেলে একটা আলামত হয় কি? চোখ লাল হয়ে যায়। কি হয়? চোখ লাল হয়ে যায়। আচ্ছা বলেন তো আমার সমাজে লটারি করবারে না করে?
বেড়েছে না? অনেক বেড়েছে। বাংলাদেশে আবার এমন আছে মদের দোকান করে, দোকান কিসের? জোর করে কথা বলো, দোকান কিসের? মদের। মদের দোকান করে হুজুরকে নিয়ে গেছে দোয়া চাইতে, উদ্বোধন করবে। কিসের দোকান? মদের দোকান। হুজুর জানে আমার পকেট ভর্তি হবে, হুজুর যে দোয়া চাইছে, আল্লাহ আমার ভাই অনেক কষ্ট করে দোকান করে চাল্লা, তুমি আমার ভাইয়ের দোকানে বরকত দাও। কোথায় যাচ্ছে না? এমনও দেখবেন লটারির দোকান করেছে, নাম দিয়েছে এলাহি ভরসা। কি নাম? জোর করে বলো। এলাহি ভরসা। জেনে রেখে দেন। কদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম, একজন তো লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চেয়ে ফেলবে। বলছে আল্লাহ, একজন দোয়া চাইছে, বলছে আল্লাহ আমি সবসময় লটারি কাটিনি, আল্লাহ মাঝে সাঝে কাটি, আল্লাহ এবার আমি আল্লাহ 30 টাকা দিয়ে লটারি কেটেছি, আল্লাহ তুমি যদি একবার 1 কোটি টাকা পাইয়ে দাও, তোমার যে কি ইবাদত করবো আল্লাহ তুমি চিন্তা করে টের পাবে না। কথা বুঝতে পারছেন? তাহলে দেখেন এই লটারি কাটলে সে ভিখারি হয়, গরিব হয়। আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো স্পট পড়ে যায়। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা হবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলেছে, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আরো জোরে হলো না? নূরের জ্যোতি। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে কাজে কাজে তোমাকে আমাকে ভাবতে হবে। নামাজ পড়ার দরকার আছে না নাই? জোর করে বলো, আছে তো নাকি? বলো ইনশাআল্লাহ। হবে তো নাকি? যদি নামাজ পড়তে পারি, রিজিকের মালিককে জোর করে বলো আল্লাহ। আল্লাহ তোমার রুজির জিম্মাদার হয়ে যাবে। হাবিব আজমি বলে, আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন, হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিল। কিসে? কড়া মিজাজ। স্ত্রী বলে, হাগো স্বামী, তুমি কোন মালিকের কাজ করো? এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড়কে দিবে। আরো জোরে বললে না? সবাই মিলে একসঙ্গে আর একটু জোরে হলো না? বলছে রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে, দিবেটা কবে? আর টাকা না দিয়ে ঘর ডুবলে ঘরেই ঢুকতে দেবো নি। হুজুর কাজ করতেন কি? জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন সারা দিন, আল্লাহর কাছে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত বেঁধেছে, আল্লাহ কোনোদিন তোমার কাছে কিছু চাইনি। স্ত্রীর মনে আশা আল্লাহ রুজির জিম্মাদার হয়ে যায়। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, হযরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আস্তে আস্তে করে বাড়ির দিকে চলে গেলেন। হযরত হাবিব আজমি যে দেখে হুজুরের বাড়িতে মেহমানদারি হয়, হাবিব আজমি চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি? কার বাড়িতে এসেছি? আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি বন নয়? তোমার মালিকটা দয়ালু। 2টা লোক পাঠিয়েছিল, চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে। তার মালিকটা কি বন নয়, তার মালিকটা দয়ালু। 2টা লোক পাঠিয়েছিল, চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে। ও যুবকেরা, আল্লাহ পাকের রনি হযরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন? ও আমার স্ত্রী, শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়। আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহর রুজি পাঠাই। বলেন ইনশাআল্লাহ আমরাও মানব। হবে তো নাকি? 2 নাম্বার, আমরা আল্লাহর মুমিন বান্দা হতে গেলে নবীকে ভালোবাসতে হবে। কাকে? জোর করে বলো। নবীকে আমরা ভালোবাসতে চাই। আর একবার কষ্ট দেবো, হাত তুলে দেখান তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। জোর করে প্রাণ খুলে আওয়াজ দেন।
আমি একবার বলি নারায়ে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা, আরো জোরে নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন। আচ্ছা, এই হাত তুললে কি নবীর ভালোবাসা হয়ে যায়? আচ্ছা বলো তো, ন্যাংলার মানুষ চাকরি আগে না ডিউটি আগে? ঠিক করে বলো, চাকরি আগে? আগে চাকরির দরকার, তারপরে ডিউটি। আগে নেতা চিনতে হবে, তারপরে আমল। নেতাকে আমি দুনিয়ার কোন নেতার কথা বলি না, আমি সেই নেতার কথা বলি যার সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মদ আল্লাহ সরদার হিসাবে মানি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? জেনে রেখে দেন। তাহলে সেই হাত তুললি কিন্তু নবীর ভালোবাসা হবে না। নবীকে ভালোবাসতে গেলে নবী বলছে মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসেছে। আরেকটু জোর করে বললে না? ওমান হাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। শুনছেন ভাই? তাহলে নবীকে ভালোবাসতে গেলে আগে কি করতে হবে? বলো বলো। জি, সুন্নাত, সুন্নাতকে ভালোবাসতে হবে। ইয়েস, নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নাতকে আগে ভালোবাসতে হবে। তাহলে জানবে মুস্তাফার ভালোবাসা আমাদের অন্তরে পয়দা হবে। জোরে বলে, কার ভালোবাসা? নবীর ভালোবাসা আমাদের দিলে পয়দা হবে। আর যখনই নবীর ভালোবাসা আমাদের অন্তরে চলে আসবে, আপনি আমি আল্লাহর জান্নাতি হয়ে যাব। আরো জোরে বললে না? তাহলে আমরা সুন্নত মানবো তো? বলো ইনশাআল্লাহ। তাহলে বলবো, রাজি আছো? আর একবার দেখি তো সেই চশমাওয়ালা ভাই তাকবীর মানেন তো, দেখি কারা কারা রাজি। দেখি সুন্নত মানতে চাই, তাকবীর দেন। জেনে রেখে দেন সোনার ভাইরা, তাহলে আমরা সুন্নাত মানবো আগে। বলো ইনশাআল্লাহ। কারা কারা নবীকে ভালোবেসেছিল দেখো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কোন ইমামে আজম? যিনি বলেন আমি আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েছিলাম, এক পা দাঁড়িয়ে 15 পারা কোরআন শরীফ, অপর পা দাঁড়িয়ে 15 পারা কোরআন শরীফ। জোরে বলবেন না? কোন ইমামে আজম? আমরা রমজান মাসে 1 খতম কোরআন মাজিদ পড়তে গেলে আমাদের কত কষ্ট হয়ে যায়, আর ইমামে আজম বলে আমি প্রতি রমজান মাসে 61 মানে 61 বার করে আল্লাহর কোরআন মাজিদ খতম করতাম। সেই ইমামে আজম একদম হুজুরের বয়স 13 বছর। কত? জোর করে বলো। 13 বছর। ইহুদির পণ্ডিতরা সব আলেম সমাজকে যে প্রশ্ন করছে, বলো দেখিনি তোমার আল্লাহ বর্তমানে কি করে? আল্লাহ বর্তমানে বলো বলো কি করে? এটা একটা প্রশ্ন। 2 নম্বর, তোমার আল্লাহ আগে কে আছে? তোমার আল্লাহ তা একা তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল? কটা প্রশ্ন হলো? ঠিক করে বলো। আবার বলছি, 1 নাম্বার, তোমার আল্লাহ বর্তমানে কি করে? তোমার আল্লাহ আগে কে আছে? তোমার আল্লাহ একা তাম পৃথিবীর মানুষকে কেমন করে কন্ট্রোল করে? তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল? 4টে। ঠিক কি না? কেউ উত্তর দিতে পারেনি। এখন বড় বড় সব আলেম সমাজরা স্তব্ধ। ইমামে আজম আবু হানিফা বয়স কত বললাম?
13 বছর তিনি চলে গেছে, বলছে আমি উত্তর দেবো। বলছে তুমি বাচ্চা ছেলে, তুমি উত্তর দিতে পারবে? বলছে দাও না আমাকে সুযোগ, আমি উত্তর দেবো। ইমামে আজম আবু হানিফা চলে গেলেন ইহুদির পণ্ডিতের কাছে। ইহুদির পণ্ডিতের কাছে যে বলছে বলো দেখিনি, শুনছো? ইহুদির পণ্ডিতের কাছে যে বলছে পণ্ডিত বলো, আচ্ছা যিনি উত্তর দেন তিনি বলো না যিনি প্রশ্ন করে তিনি বলো? যিনি উত্তরদাতা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন যেহেতু আমি উত্তর দেবো তাই সিংহাসনে বসবো আমি, তোমাকে জমিনায় বসতে হবে। ইহুদির পণ্ডিত বলছে ঠিক আছে তাই হবে। ইহুদি ইমামে আজম সিংহাসনে বসলেন, ইহুদির পণ্ডিত জমিনায় বসে গেল। ইমামে আজম জিজ্ঞাসা করছে এই বলো, ইহুদির পণ্ডিত বলছে বলো তোমার আল্লাহ বর্তমানে কি করে? ইমামে আজম উত্তর দেয় শুনো ইহুদি, আমার আল্লাহ বর্তমানে এরকম ভাবে আমার আল্লাহ আমাকে সিংহাসনে বসিয়ে তোকে জমিনায় নামিয়ে দেয়, এটাই আল্লাহ বর্তমানে করে। যেমন প্রশ্ন তেমন উত্তর। নেক্সট বলো তোমার আল্লাহর আগে কে আছে? ইমামে আজম চুপ করে রয়ে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাকের রনি ইমামে আজম বলে তবে ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন করা হলো তোমার আল্লাহর আগে কে আছে? ইমামে আজম বলে তোমরা 1 থেকে 10 পর্যন্ত গুনো। তারা গুনতে লাগে, বলে এবার ব্যাকে ফিরে আসো। বলে হয় 10-এর পর হয় 9, 9-এর পর 8, 8-এর পর 7, 7-এর পর 6, 6-এর পর 5, 5-এর পর 4, 4-এর পর 3, 3-এর পর 2, 2-এর পর 1, 1-এর পর 0, 0-এর পর 0। হে নওজোয়ান যুবকেরা, যেমন 0-এর আগে কেউ থাকতে পারে না, অনুরূপ ভাবে আমার আল্লাহর আগে কেউ থাকতে পারে না। ইমামে আজম জানিয়ে দেয় এরকম ভাবে 2টা প্রশ্নের উত্তর হয়ে গেল। এরকম ভাবে তোমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে কেমন করে কন্ট্রোল করে? বলে চলো চলো তোমরা একটা আমাকে হল রুমে নিয়ে চলো। বাড়ির দরজা জানলা সব বন্ধ করে দিলেন। ওই রুমটার মধ্যে একটা কি করলেন, ওই রুমের মধ্যে এরকম ভাবে ওই রুমের মধ্যে একটা জিনিস কাজ করলেন, যেটা করলেন নাকি ইমামে আজম বলে আস্তে আস্তে করে ওই রুমের মধ্যে একটা বাতি জ্বালিয়ে দাও। বলো তো দেখি অন্ধকার রুমে যদি একটা বাতি জ্বালানো হয় গোটা বাড়িটা আলোকিত হয়ে যাবে। ইমামে আজম বলে অনুরূপ ভাবে আমার আল্লাহ ইচ্ছা করলে আমার আল্লাহ একা তাম পৃথিবীটাকে কন্ট্রোল করে দেয়। হে নওজোয়ান যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, ইমামে আজম এমন সময়তে 4র্থ নম্বর প্রশ্ন করে তোমাদের নবী যে মিরাজ শরীফে গিয়েছিল, আল্লাহ পাকে জান্নাত জাহান্নাম খানা ভ্রমণ করেছিল, এরকম ভাবে আল্লাহ নবী জান্নাত জাহান্নাম খানা ভ্রমণ করে এরকম ভাবে তোমাদের নবী মিরাজ শরীফে গিয়েছিল এরকম ভাবে। আর সে মহল্লার কোন গেট দিয়ে, আর সে আসমানের কোন গেট দিয়ে প্রবেশ করেছিল? ও যুবকেরা, আল্লাহ পাকের রনি হাবিবে আজম জানিয়ে দেয় ও আজকের দিনে শুনে রেখে দাও, একটা ডিমের মধ্যে যখন মুরগির বাচ্চা তৈরি হয়ে যায়, ওই বাচ্চাটা বেরোনোর জন্য ডিমের কোনো এরকম ভাবে বাচ্চার কোনো গেটের প্রয়োজন হয় না, যেদিক ইচ্ছা হয় বেরিয়ে যায়। আমার আল্লাহ আমার হাবিবকে যেদিক ইচ্ছা হয়েছে আসমানে পাঠিয়ে দিয়েছে। এরকম ভাবে ইমামে আজম জানিয়ে দেয়, এরকম ভাবে 4টে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ইহুদির পণ্ডিতেরা বলে হে ইমামে আজম শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার আজকের দিনেতে আমি 4টে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, আজকের দিনে তুমি আমাকে কবুল করে নাও। এরকম ভাবে আমি আজকের দিনে 4টে প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। ইমামে আজম বলে তুমি আজকের দিনে আমার হাতখানা বাড়িয়ে দাও। একসঙ্গে ওই ইহুদি মানুষেরা ইমামে আজমের হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে ভাবো সেই নবী একটা সুন্নতকে মানতে গেলে
ইমামে আপনার দেখেন তাহলে এটা করে তাহলে আমরা সুন্নতকে মানবো ভাই। দিনে একটা সুন্নত মানলে বছরে কটা মানা হবে? একটু জোর করে বলো। 365 মাসে একটা মানলে বছরে কটা হবে? জোর করে বলো। 12টা। আমরা মাসে একটা করে মানবো, বলো ইনশাআল্লাহ হবে তো নাকি? মাসে কটা? একটা। তুমি মনে করো মাসে একটা সুন্নত মানবো। আমরা অনেকে ভাত খাই না, আরে কথা বলে না, কি খাই? ভাত খাই, সবাই ভাত খাই। ভাই এতদিন ভাত খাচ্ছেন, আজ থেকে একটা নিয়মে খান। আপনি যখন আপনার স্ত্রী বাড়িতে যাবেন, স্ত্রীকে যে বলবেন, স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে ভাত দাও, নাহলে আমি খাবো না। কি বিছিয়ে? দস্তরখান। যাদের বিয়ে হয়নি মায়ের কাছে যাবেন, মা আমাকে দস্তরখান বিছিয়ে ভাত দাও, নাহলে আমি ভাত খাবো না। জানবেন এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোরে বলবে না? আর একটু জোরে বলা গেল না? আচ্ছা এটা কোনো চাপের কাজ ভাই? তুমি এগিয়ে যাও, আল্লাহ করাবেন। জেনে রেখে দেন এটা হলো দস্তরখানে। তাহলে আমরা যখনই ভাত খাবো কি বিছিয়ে? দস্তরখান। হযরতে আনাস, আল্লাহ নবী একদিন কিছু খেয়ে আনাসের দস্তরখানে হাত মুছেছে। কার দস্তরখানে? আনাস রাদিয়াল্লাহু তাআলার দস্তরখানে। আল্লাহ নবী বলছে, বাবা আনাস, তুমি আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই কিন্তু চাইবে না। কেন? হুজুর আমার মা নিষেধ করেছে। যা, দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে গেল। মা নবী চাইতে বলছে, নবীর কাছে দিয়ে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে দিয়ে, আল্লাহ জান্নাতের ডান দিকে জায়গাটা আছে,